সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল মর্যাদাপূর্ণ লন্ডন ক্রিটিক্স সার্কেল চলচ্চিত্র পুরস্কার। ৪৬তম এই আসর বসেছিল লন্ডনের ঐতিহাসিক মে ফেয়ার হোটেলে, যেখানে সর্বোচ্চ ৪টি বিভাগে পুরস্কার জিতে নিয়েছে সময়ের আলোচিত সিনেমা ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার। এছাড়াও সেরা অভিনেতার পুরস্কার গেছে হলিউড সেন্সেশন টিমোথি শ্যালামের ঝুলিতে। আর কারা কারা পেল সেরার পুরস্কার দেখে নেব প্রতিবেদন থেকে। ব্রিটিশ চলচ্চিত্র সমালোচকদের সংগঠন আয়োজিত এই পুরস্কার অনুষ্ঠানটি যুক্তরাজ্যের অন্যতম মর্যাদাপূর্ণ স্বীকৃতি। চলচ্চিত্র বিভাগ, প্রকাশনা ও সম্প্রচার মাধ্যমের অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে গঠিত হয় এই সংগঠন। ১৯৮০ সালে প্রথমবারের মতো আয়োজন করা হয় লন্ডন ক্রিটিক্স সার্কেল চলচ্চিত্র পুরস্কার। ভোটের মাধ্যমে নির্বাচিত করা হয় বছরের সেরা শিল্পী ও সিনেমাগুলোকে। ৪৬তম আসরে সবচেয়ে বেশি আলোচনায় ছিল পল থমাস অ্যান্ডারসনের অ্যাকশন থ্রিলার ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার। ফিল্ম অব দ্য ইয়ার ও ডিরেক্টর অব দ্য ইয়ার সহ মোট ৪টি বিভাগে পুরস্কার জিতে নেয় সিনেমাটি। অন্যদিকে ব্রিটিশ ফিল্ম অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছে হ্যারি লাইটনের নির্মিত রোমান্টিক ড্রামা পিলিয়ন। অস্কার মনোনীত সিনেমা মার্টি সুপ্রিমে দুর্দান্ত অভিনয়ের জন্য বর্ষসেরা অভিনেতার সম্মাননা পেয়েছেন টিমোথি শালামে। আর ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার সিনেমায় অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতা হয়েছেন শন পেন। নারী অভিনয়ে সেরা অভিনেত্রীর পুরস্কার উঠেছে জেসি বাকলির হাতে। সেরা পার্শ্ব অভিনেত্রী প্রবীণ তারকা এমি মেডিগান। এদিকে বর্ষসেরা ব্রিটিশ পারফর্মার পুরস্কার পেয়েছেন জশ ও কনর। নবাগত ব্রিটিশ পারফর্মার অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন আলফি উইলিয়ামস। এবারের সেরা বিদেশি ভাষার সিনেমা হয়েছে বাফটা ও অস্কার মনোনীত সেন্টিমেন্টাল ভ্যালু। সেরা তথ্যচিত্র দ্য পারফেক্ট নেইবার। আর সেরা অ্যানিমেটেড ফিচারের পুরস্কার জিতে নিয়েছে আলোচিত সিনেমা কেপ অফ হান্টার্স। লন্ডন ক্রিটিক্স সার্কেলের ২০৭ জন সদস্যের ভোটে নির্বাচিত হয়েছেন বিজয়ীরা। দীর্ঘ ইতিহাস ও নিরপেক্ষতার জন্য বিশ্বজুড়ে বিশেষ সুনাম রয়েছে যুক্তরাজ্যের এই সমালোচক সংগঠনটির। বিশ্ব সিনেমার মঞ্চে বছরের সেরা কাজগুলোকে সম্মাননা জানানোর এই আয়োজন আবারও প্রমাণ করল চলচ্চিত্র শুধুই বিনোদন নয়, এটি সময়ের সবচেয়ে শক্তিশালী শিল্প ভাষা। আনাস ইমরান, স্টার এন্টারটেইনমেন্ট।